প্রথা ভেঙে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা। একই স্থানে শপথ পড়ানো হবে মন্ত্রিপরিষদ সদস্যদেরও। মন্ত্রিসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে চলছে নীতি নির্ধারক পর্যায়ের পর্যালোচনা। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি হবে আশা বিএনপি নেতাদের। ইফতেখার রেজার রিপোর্ট। নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে। ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ চলছে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। 2 দশক পর ক্ষমতার বাইরে থাকা বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে, যার নেতৃত্বে আছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন সংসদীয় আসনে জয়লাভ করা প্রার্থীরা রাজধানীর গুলশানে বিএনপি কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে আসেন দলটির চেয়ারম্যানের সাথে। সাধারণ মানুষের জীবনযাত্রা যেন আরেকটু সহজ হয় সেই ব্যবস্থা আপনি নেবেন আমি শিওর। এই যে বিভিন্ন পেশা এবং অনেক সিনিয়র অনেক জুনিয়র এরা আসছে, এই পার্লামেন্ট তো আমি মনে করি প্রাণবদ্ধ পার্লামেন্ট হবে। আমাদের যে সরকার গঠিত হচ্ছে এই সরকারের অধীনে এই বাংলাদেশ সুন্দরভাবে সুচারুভাবে চলবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি সাংবাদিকদের বলেন, শপথ গ্রহণ হলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। সামনে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আমাদের এই বাংলাদেশের মানুষের পাশেই আমাদেরকে দায়িত্বটুকু গ্রহণ করতে হবে এবং কঠিন দায়িত্বটুকু পালন করতে হবে। যথেষ্ট পরিমাণ সম্মান এবং মর্যাদার পাশেই আমরা যেন এই দায়িত্বটুকু পালন করতে পারি। ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় সবাই মিলে কাজ করবে বলেও আশা নেতাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।